আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। চলেন শুরু করি আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন আমি শুরুতে নাস্তা করছি। এখানে ছিল একটা মিক্সড ডাল রান্না ছিল, সাথে একটু ভেজিটেবলও ছিল একটা ডিম আর হচ্ছে যে রুটি। তো আমি খুব বেশি খাইনি, অল্প একটু খেয়েছি। আর আমার হঠাৎ খেতে মন যাচ্ছে না, যেহেতু আমার একটু ঠান্ডা আছে, তাই কিছুদিন ধরে আমার খাবারের রুচিটা অনেকটাই কমে গিয়েছে। এরপর ইমন আর আমি মিলে দুজন ফার্মেসিতে গিয়েছি কিছু মেডিসিন নেওয়ার জন্য। যেহেতু আমার কাশিটা যাচ্ছে না, তাই একটা কাশির সিরাপ নিতে হবে। তো ওখানে আমিও গেলাম আর কি। তো পরে হচ্ছে একটা বাখালেতে গেলাম। বাখালা তো হচ্ছে যে আমাদের দেশে যেরকম আপনার মিনা বাজার, তারপরে স্বপ্ন, ঠিক একদম সেম এরকম টাইপেরই। এরপরে কিছু চিপস নিলাম, কিছু জুস নিলাম। যেহেতু আমাদের রুমে ভাইয়ারা আসেন বা সবাই আসেন, তখন সবাইকে কিছু খেতে তো দিতেই হয়, তাই আমরা এগুলো নিয়ে নিলাম। আমি কিন্তু অলমোস্ট ফ্রিজে অনেক ফল আছে, বাট কিছু স্ন্যাক্স আইটেম থাকলেও ভালো। এর মধ্যে দুপুরে খাবার নিয়ে ভাইয়া অলমোস্ট চলে আসছেন। আর এই খাবারটা না কি আর বলবো, এত মজা ছিল এই ফিশটা খেতে, অনেক বেশি টেস্টি ছিল। মনে হচ্ছে না যে এই ফিশটা একদম পুড়াই ফেলছে বা পুড়ে গেছে, আসলে কিন্তু ফিশটা এমনই হয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা রেডি হয়ে গেলাম। আমি রেডি হয়ে উপরে অপেক্ষা করতেছি, ইমনে কল দিবে, দেন কল দিলে আমি নিচে যাব আর কি। এরপর আমার কলও চলে আসছে অলমোস্ট, আমি এখন চলে যাব। দেন আজকে যাব হচ্ছে যে অনেক অনেক বেশি শপিং করতে, যত কিছু কেনার আছে আজকে সব কমপ্লিট করতে হবে। হাতে আছে সময় আর মাত্র 3 দিন, যেহেতু আমাদের 5 তারিখে ফ্লাইট, সেক্ষেত্রে আমাদের সময় তেমনটা নেই, যেহেতু আমাদেরকে অনেক কেনাকাটা করতে হবে। দেন চলে গেছি অনেক কেনাকাটা করতে। তো অনেক কিছুই নিয়েছি, যা যা নেওয়ার সব কিছু নিয়েছি। দেন আরও কিছু বাকি ছিল, বলবো না, অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে। তো অবশ্যই সেই শপিং ব্লগগুলো আপনাদের সাথে আমি এক্সট্রাভাবে শেয়ার করব, কারণ এত ডিটেলসে আসলে দেখানো এখানে যাবে না। আসলে অনেক কিছু ডিটেলসে দেখাতে গেলে দেখা গেছে যে আমার কেনাকাটা করাই হবে না, আসলে সব কিছু ভিডিও করাটা একদম পসিবল না। আমি যে অনেক কিছুই কিনেছি সেটার ভিডিও আমি এখানে করিও নাই, কারণ যতটুকু পারছি অতটুকু করেছি আর কি। কারণ কেউ যদি ভিডিও করে মেক করে দিত বা ভিডিও করে দিত তাহলে ঠিক আছে। এখন এক হাতে ক্যামেরা ধরা, ফোন ধরা, আর এক হাতে আপনার ভিডিও করা একদম পসিবল না আর কি। তো অনেক কেনাকাটা করা হলো। বাচ্চাদের জন্য ব্যাগ দেখলাম, 2টা ব্যাগও নিয়েছি, ওদের জন্য স্কুল ব্যাগগুলো আর কি। আমার ছোটো বাচ্চা অলমোস্ট বলছে ওই জন্য একটি স্কুল ব্যাগ নিয়ে আসার জন্য। দেন 2 বাচ্চার জন্য 2টা নিয়েছি, আর অনেক অনেক চকলেট নিয়েছি। আসলে চকলেট তো আমরা প্রত্যেকটা মানুষ যারা ট্যুরে যায় বা যে কোনো কাজে যায় বা যে কোনো দেশের বাইরে যাওয়া হয়, তখন কিন্তু মাস্ট চকলেটটা না হয়। বিলাপ করবেন কিনা জানি না, এত এত চকলেট নিয়ে প্রায় 15-16 কেজি তো হবেই, এতটুকু আইডিয়া করা যায়। এরপর আমি নিজেও ভয় পাচ্ছি, কারণ সব কিছু তো আপনি মেপেই নিতে হবে, যেহেতু অ্যাভেলেবেল অনেক জিনিস তো আর নিতে পারবো না, কারণ সব কিছু তো একটা নিয়ম কানুন আছে। ওর টিকিটে হচ্ছে যে 45 কেজি নিতে পারবে, আমার টিকিটও 45 কেজি করে 90 কেজি নিতে পারবো। দেন হাতে হচ্ছে মেবি 7 কেজি করে 14 কেজি। তো এর বাইরে তো আসলে নিতে গেলে অনেক প্রবলেম, যে কাস্টম চার্জ দিয়ে নিতে হয়, ওটা দিয়ে আপনি বাংলাদেশ থেকে আরও ডাবল জিনিস নিতে পারবেন। তো দেখা যাক কি হয়, কতটুকু নিতে পারি আর কি। আমার তো ইচ্ছা আছে অনেক কিছুই নেওয়ার, দেন আমি অনেক কিছুই কিনেছি। তো আসলে ওভাবে ভিডিও করা হয় নাই। 3টার মতো কম্বল নেওয়ার ইচ্ছে ছিল, 2টাই নেওয়া হয়েছে। স্পাইনি যে কম্বলগুলো থাকে একদম পাতলা, ওই স্পাইনিটা আমি নিয়েছি। আর অনেকগুলো জায়নামাজা নিতে হয়েছে, যেটা আসলে প্রয়োজন, গিফট বলেন সব কিছু মিলে অনেক কিছুই নিতে হচ্ছে আর কি। এর মধ্যে খেজুর, এত চকলেটে যে পরিমাণ নেওয়া হয়েছে ওভাবে কিন্তু আসলে খেজুর নেওয়াটা হয় নাই। খেজুরটা আর একটু বেশি পরিমাণে নেওয়ার দরকার ছিল, কিন্তু আসলে ওভাবে পসিবলটা হয় নাই আর কি। দেখা যাক, আরও তো 2-3 দিন সময় আছে, এই জন্য অনেক কিছু ভেবে চিন্তে নেওয়া হচ্ছে। অলমোস্ট কিন্তু 6 কেজি একটা গিফট অলরেডি চলে আসছে, একজন দিয়েছেন আর কি, এটা তার ফ্যামিলিকে দেওয়ার জন্য। এখন আমাদেরও কতটুকু আমরা নিতে পারবো, এটা হচ্ছে যতটুকু আমরা শপিং করেছি, এটাকে প্রথমে কার্টুনে বাঁধা হবে, দেন বাঁধার পরে বোঝা যাবে যে আমরা আরও কতটুকু নিতে পারবো। আরও অনেক কিছু কিনা আমার বাকি আছে। এখন এই মন বলতেছে যে দাঁড়াও, এগুলো আগে বাসায় হোটেলে নেওয়ার পর ওজনে কতটুকু আসে ওটার উপর ভিত্তি করে দেওয়া হবে। দেন ভাইয়াকেও বারবার বলতেছে ওনার ফ্যামিলির জন্য কিছু দেওয়ার জন্য বা কি দিবে। তো আমরা তো দিব, সেটা হচ্ছে আলাদা হিসেবে, বা উনি ওনার পরিবারের জন্য যদি এক্সট্রা কিছু দেয় আর কি। তো ভাইয়া বারবার বলতেছে যে না, আমার অলমোস্ট কেনাকাটা হয়ে গেলে, আমার কথাই বলতেছে যে আমার কি কি লাগবে আমি আগে কিনে ফেলার পর ওজন দেওয়ার পর যদি পসিবল হয় তাহলে দিবে আর কি। তো আমি বারবার বলতেছি না ভাইয়া, সমস্যা নেই, অসুবিধা নেই, আপনি যা দেওয়ার দিয়ে দেন, অসুবিধা নেই। কিন্তু ভাইয়া আসলে একদমই রাজি হয় নাই। যাই হোক,
এটা আর কি। তো আমাদের কেনাকাটা শেষ, দেন এখন আমরা বের হয়ে যাচ্ছি আর কি। আমি যা শুধু নিজে পছন্দ করেছি কিনেছি, যে এগুলো আনলো, প্যাকেজিং করলো, দেন গাড়িতে এখন ঢুকাবে, দেন এগুলো আবার বের করে আবার হোটেলে রাখবে, আবার প্যাকেজিং, মানে অনেক ঝামেলাগুলো পড়াইতে হয় আসলে পুরুষ মানুষকে, তাই না? সব ঝামেলা শেষ করে এখন আসছি একটু খাবারের। আমার একটা ফ্রেন্ডের সাথে আজকেই প্রথম দেখা হয়েছে, মানে আমার প্রথম দেখা হয়েছে ঠিক আছে, বাট ইমনের তো অনেকবারে দেখা হয়েছে, কিন্তু এখানে আসার পর আজকে তার সাথে দেখা হয়েছে। তো ভাইয়া বললো যে চলো, যেহেতু রাতে খাবারের টাইম হয়েছে, আমি আজকে রাতের খাবারটা খাওয়াবো আর কি। তো ভাইয়া বললো যে এখানে কাচ্চি নাকি অনেকটাই বেস্ট। অনেস্টলি স্পিকিং, মানে আমাদের দেশে যে কাচ্চিটা একদম মুখে লেগে থাকে, অনেক টেস্ট লাগে, এখানে আমার কাছে অনেকটাই ডিফারেন্ট লেগেছে। আমার কাছে খুব বেশি মজা লাগেনি, মোটামুটি বলা যায়, একদম মোটামুটি চেয়েও বেশি তাও বলা যায় না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।